চুলায় পুডিং বানাতে গেলে অনেক সময় পুডিং ভেঙে যায়। দুধ জাল দেওয়ার ঝামেলা ছাড়াই মাত্র 2টি ডিম দিয়ে ওভেন ছাড়া কম সময়ে কিভাবে পারফেক্ট পুডিং বানানো যায়, আজকে সেই রেসিপিটি শেয়ার করছি। প্রথমেই আমি ক্যারামেল বানিয়ে নিব। এর জন্য 1/3 কাপ চিনি, 1 টেবিল চামচ পানি দিয়ে চিনিটা গলিয়ে নিতে হবে। চুলার আঁচটা মিডিয়ামে আছে। চিনিটা মাঝখানে একবার নেড়ে দিব। বেশি নাড়াচাড়া করলে চিনিটা গলতে বেশি সময় লাগবে। ক্যারামেল হওয়া শুরু হয়ে গেলে নেড়ে চেড়ে পছন্দ মতো কালার আসার একটু আগেই চুলাটা অফ করে দিতে হবে। বেশি ডার্ক করতে যাবেন না, এতে করে ক্যারামেলটা তিতা হয়ে যাবে। আমি 5 ইঞ্চি একটা পুডিং বাটি নিয়েছি। বাটিটা একটু ঘুরিয়ে ক্যারামেলটা সমানভাবে ছড়িয়ে দিয়ে সেট হওয়ার জন্য একটা সাইডে রেখে দিচ্ছি। 1 কাপ দুধ, 1/2 কাপ গুঁড়া দুধ, 1/3 কাপ চিনি দিয়ে চিনিটা গলে যাওয়া পর্যন্ত জাল দিয়ে নিব। দুধটা বলক উঠাতে হবে না। গুঁড়া দুধটা মিশে গেছে, চিনিটাও গলে গেছে। চুলাটা অফ করে দিলাম। 2টা বড় সাইজের ডিম ফ্রিজে থাকলে আধা ঘন্টা আগেই বের করে নিতে হবে। 1 চিমটি লবণ, 1/2 চা চামচ ভ্যানিলা এসেন্স একটা হ্যান্ড হুইস্ক দিয়ে ফেটিয়ে নিব। ডিমটা খুব বেশি ফেটানোর প্রয়োজন নেই। এবার 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, এই কর্নফ্লাওয়ারটা দিলেই পুডিংটা আর ভেঙে যাবে না। আর হালকা গরম দুধের মিক্সচার দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। পুডিংয়ের মিশ্রণটা অবশ্যই একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে দিতে হবে। একটা প্যানে পানি গরম করে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। আর পানিটা যেন পুডিংয়ের বাটির অর্ধেকের নিচে থাকে। একটা ফয়েল পেপার দিয়ে বাটিটা ঢেকে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আর লো এর মাঝামাঝি আঁচে 20 থেকে 25 মিনিট স্টিম করে নিব। 25 মিনিট পর একটা টুথপিক দিয়ে চেক করে নিচ্ছি, হয়ে গেছে। পুডিংটা চুলা থেকে নামিয়ে পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে 2 ঘন্টার জন্য ফ্রিজের নরমালে রেখে দেব। 2 ঘন্টা পর একটা ছুরি দিয়ে সাইড ছাড়িয়ে প্লেটে নিয়ে নিলাম। পুডিংটা কেটে দেখাচ্ছি কতটা পারফেক্ট হয়েছে। আশা করছি আমার আজকের রেসিপিটি সবার ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।